মাসআলা যদি কেউ শিখে তাহলে 60 বছর নফল ইবাদতের সওয়াব। কেন সওয়াব? আপনাদেরকে আমি একটা বিষয় বুঝাই। দেখেন, এখন আমি জানাজার নামাজ পড়তে গেছি, জানাজার নামাজ পড়তে গিয়ে সেটা ছোটবেলা থেকে আমরা যা যা দেখছি তা তা করছি, বা জানাজার আগে ইমাম সাহেব কিছু নিয়ম কানুন বলে দেয়, ওই নিয়ম অনুযায়ী জানাজার নামাজটা পড়ছি। এখন জানাজার নামাজটা আমি পড়লাম, কিন্তু আমি জানাজার নামাজে যাওয়ার পরে আমি দেখলাম যে ইমাম সাহেব 2 তাকবীর দিয়ে দিছে, অথবা 1 তাকবীর দিয়ে দিছে। মানে তাকবীর 4 তাকবীর। জানাজার নামাজ কয় তাকবীর? 4 তাকবীরের মধ্যে 1 তাকবীর দিয়ে দিছে শেষ, অথবা 2 তাকবীর শেষ, অথবা 3 তাকবীর শেষ। 4 তাকবীর শেষ হলে তো নামাজই শেষ। ধরেন 3 তাকবীর পর্যন্ত নামাজটা থাকে, তো এখন আমি করবো কি? আমি তো এই মাসালা জানি না, ধরেন কথার কথা। এখন আমি গিয়ে সেটা হুজুরের সাথে নামাজে শরীক হইলাম, শরীক হয়ে হুজুরের সালাম ফিরাইলাম, আমি সালাম ফিরাইলাম, আমার নামাজটা হয় নাই। আমার নামাজটা কি হয় নাই ভাই? হয় নাই। কারণ আমি 1 তাকবীর পাইছি অথবা 2 তাকবীর পাইছি। আপনি যদি 3 তাকবীরও পান, এরপর নামাজটা হয় নাই। কারণ ওই যে 1 তাকবীর পান নাই। কারণ জানাজার নামাজের ফরজ 2টা। জানাজার নামাজের ফরজ কয়টা? একটা হলো দাঁড়ানো, আরেকটা হলো 4 তাকবীর বলা। তো 4 তাকবীরের মধ্যে যদি একটা তাকবীরে বাদ যায়, তাহলে আমাদের নামাজটা কি হয় না। তো এত কষ্ট করার পরে ওযু করলাম, সময় বের করে নামাজে গেলাম, সবকিছু করলাম, 1 তাকবীর অথবা 2 তাকবীর 3 তাকবীর না পাওয়ার কারণে আমার নামাজটা কি হলো না। তো আমার কোনো লাভ হলো ভাই? এই জন্য ফুকাহায়ে কেরামগণ বলছেন যে একটা মাসআলা জানা 60 বছর নফল নামাজ পড়ার সমান কি সওয়াব। সুবহানাল্লাহ। কারণ একটা মাসআলা জানলে আপনি পরবর্তী সারা জীবন আমল করতে পারবেন। আর একটা মাসআলা না জানার কারণে আপনি দেখেন সারা জীবন একটা ভুল করতেছেন, আপনি জানেন না এটা ভুল হইতেছে। নামাজ পড়তেছি, যে কোনো একটা ভুলের কারণে আমার নামাজটা নষ্ট হইতেছে সারা জীবন। তো আমার লাভটা হলো কি? জানাজার নামাজের মাসআলাটা বলি। যদি আমাদের কারো এমন হয়, ধরেন জানাজা যাওয়ার পরে দেখলেন যে ইমাম সাহেব 1 তাকবীর দিয়ে দিচ্ছেন, 1 তাকবীর শেষ, অথবা 2 তাকবীর বা 3 তাকবীর শেষ, তখন আমরা করবো কি? তখন নিয়ম হলো আমরা নিয়ত করে, আমরা যে জানাজার তাকবীর আছে তাকবীর, আমরা শুধু এতটুকু নিশ্চিত হবো কয়টা তাকবীর শেষ হয়েছে। যতটা তাকবীর শেষ হয়েছে শুধু এতটা তাকবীর আমরা দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি 3 তাকবীর শেষ হয়ে যায়, 3 তাকবীর বলে ইমামের সাথে শরীক হয়ে যাবে, আর কিচ্ছু বলতে হবে না। সানা অথবা যা যা জানাজার মধ্যে পড়ি কিচ্ছু পড়তে হবে না, কারণ ওইগুলো পড়তে গেলে ইমাম সাহেবের শেষ তাকবীরও শেষ হয়ে যাবে। ঠিক আছে? কারণ ওইগুলো পড়া ফরজ না। এই জন্য আমরা যে জায়গায় দেখি যে 1 তাকবীর শেষ হয়ে গেছে গা, তো আমরা 1 তাকবীর বললে 1 তাকবীর তো বলবো, নামাজের মধ্যে আমরা হাত বাঁধবো, আর আরেক তাকবীর চলে গেছে ওই 2য় তাকবীরটা বলবো। এভাবে যত তাকবীর চলে যায় শুধু মুখে এই তাকবীরটা শুধু বলবো। আল্লাহু আকবার। 3 তাকবীর যদি চলে যায় তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শেষ। আমি ইমামের সাথে শরীক হয়ে গেলাম, বাকি আরেকটা তাকবীর বললে আমরা ইমামের সাথে